কক্সবাজার সরকারি কলেজ যে মাঠ প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়েছে আমি সাজুম্বুর আমার ঠিক পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষের পদচারণায় ভরে গেছে। মূলত এই যে মানুষের ঢল নামার মূল কারণ হচ্ছে আজকে কক্সবাজার জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলন। আর এই কর্মী সম্মেলনের মূল আকর্ষণ হচ্ছে কেন্দ্রীয় জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আজকে এই কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং এখানে যারা কর্মীরা আসবে তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য প্রদান করবেন আমরা জানতে পেরেছি। আমরা জানি যে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী এই যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলন করে দীর্ঘদিন ধরে তারা আসলে বিভিন্ন প্রস্তুতি নিয়েছিল এবং যে নেতাকর্মী আছে তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা সেটি দেখেছি। পাশাপাশি দেখেছি বিভিন্ন লিফলেট বিতরণ, বিভিন্ন মাইকিং থেকে শুরু করে সব কিছু যে প্রচারণা তারা চালিয়েছিল আমরা সেটি দেখেছি। এবং তারা বলছে আসলে তাদের যে একটু নতুন জোয়ার তৈরি হয়েছে। গেল 16 বছর ধরে কিন্তু জামায়াতে ইসলামী এইরকম একটি বিশাল বড় আকারে তারা কোনো ধরনের একদম মাঠ পর্যায়ে কোনো ধরনের কর্মী সম্মেলন করতে পারেনি, প্রোগ্রাম করতে পারেনি। তবে 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এরপর থেকে জামায়াতে ইসলামী আবারও তাদের যে কর্মীদের যে অ্যাক্টিভিটি কিংবা চাঙ্গা সেটি হয়েছে আমরা সেটি দেখেছি। তারই কেন্দ্র করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জেলা জামায়াতে ইসলামের যে কর্মী সম্মেলন একদম মানুষ আর মানুষে সেখানে ভরে গেছে। কিন্তু এখন পর্যন্ত যখন দেখেছো 8:30 বাজছে, মূল প্রোগ্রাম শুরু হবে 9:30টার দিকে। এবং কথা রয়েছে যে কেন্দ্রীয় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি 9:30টার দিকে এই কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবেন। পাশাপাশি এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব ASM হামিদুর রহমান আজাদ। এছাড়া এই যে কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার আমির মাওলানা নূর আহমদ আনোয়ারি। আমরা এই বিষয়টি জানি এবং এখানকার যে পরিস্থিতি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম নেতাকর্মী কিংবা যারা কর্মী আছে সবার পদাচারণ একদম ভরে গেছে। আমরা এখানে অনেক জামায়াতে ইসলামের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে একটু আসলে কথা বলতে চাই। আমরা অনেক সারি এখানে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি। আপনার থেকে একটু জানতে চাই আসলে দীর্ঘদিন পরে তো আপনাদের জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন কেমন লাগছে আসলে একটু বলুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আপনাকে যে আমাদের একটা অনুষ্ঠানকে কক্সবাজারের ঐতিহাসিক একটা অনুষ্ঠানকে তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমরা দীর্ঘ 17 বছর পেশির সরকারের নির্যাতনে নিষ্পেষণে এই দেশে বাংলাদেশ জামায়াত ইসলামীকে তারা নিষিদ্ধ করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়েছে। সর্বোপরি আমাদের আমিরে জামাতের আগমনে আজকে আমাদের কক্সবাজারবাসী এক মহা উৎসবে খুশিতে পরিণত, আমাদের আনন্দের বন্যা বেয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি বাংলাদেশে আজকের কর্মী সম্মেলন হবে একটি জাতীয় সম্মেলন। সেই হিসাবে সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু কথা বলতে চাই, কেমন লাগছে আজকে যে আপনাদের কি? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, আমাদের অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। 15-16 বছর পর্যন্ত আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী অনেক সাধনায় আলহামদুলিল্লাহ আজকে কর্মী সমাবেশে আমার অনেক ভালো লাগতেছে। আমাদের আমিরে জামাত এখন আসবে, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জি, পদ্মা মানে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, খুবই জনতা আনন্দ লাগতেছে। আমরা কথা বলছিলাম এখানে উপস্থিত কয়েকজন নেতাকর্মীদের সাথে। তারা বলছে আসলে দীর্ঘদিন ধরে তারা কোনো ধরনের এভাবে
মাঠে তারা প্রোগ্রাম করতে পারেনি। তবে তাদের যে একটা সুসময় এখন আসছে, যার কারণে তারা এই কক্সবাজার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে তারা এত বড় একটা প্রোগ্রাম করছে। আমরা আরো কয়েকজন এখানে নেতাকর্মী আছে, তাদের সাথে কথা বলতে চাই। আসলে দীর্ঘদিন পর তো আপনারা এভাবে একটা আয়োজন করতে পেরেছেন, কর্মী সম্মেলন করতে পেরেছেন, কেমন লাগছে? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রিটিশ সরকারের বিদায়ের পর এই ধরনের একটা কর্মী সম্মেলনের আয়োজন আল্লাহ পাক করতে দেওয়ার সুযোগ করতে দেওয়ার আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। সর্বোপরি আমরা যার কথা শোনার জন্য বর্তমানে এখানে এসেছি, তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমান সময়ের কিংবদন্তি নেতা, যেটা ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমি মনে করি তাকে আল্লাহ এই সময়ের জন্য, এই যুগের জন্য একটি কিংবদন্তি নেতা হিসাবে আমাদের জন্য বাংলাদেশের রহমত হিসাবে পাঠিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামীর কক্সবাজার জেলা কর্মী সম্মেলনে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশা থাকবে মানুষকে ইসলামের পথে আনার। বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় ইসলামের জন্য কাজ করে আসছে, সামনে করবে, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে আসছি। আমি মালয়েশিয়া থেকে এসেছি। আসসালামু আলাইকুম। আসলে অসাধারণ লাগছে, আল্লাহর রহমত। দীর্ঘ 17 বছর পর আমরা এরকম একটি প্রোগ্রাম করতে পারছি। সর্বোপরি আল্লাহর রহমত, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং অসাধারণ ভালো লাগতেছে আজকে। আপনার কাছে একটু জানতে চাই, দীর্ঘদিন পর তো আপনারা এভাবে একটা অনুষ্ঠান করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 17 বছর পর আজকে মনে হচ্ছে একটা ঈদের আনন্দ ইমেজ করতেছে সবার মাঝে। সকাল সকাল থেকে ওটা আমাদের এই সম্মেলনে সবাই চলে আসতেছে। এটা মনে হচ্ছে একটা ঈদের একটা ভাব চলে আসছে আর কি। এটা হচ্ছে আমাদের ভাই, আর আমরা একসাথে, আমার বাড়ি হচ্ছে সাহিত্যিকা বলে সিটি কলেজের পাশে। আর মনে হয় সবার একটা ঈদের আমেজ চলে আসছে। আমরা চাই এই ধরনের আনন্দ বাংলাদেশের আনাচে ছড়িয়ে পড়ুক এবং দেশের সুশৃঙ্খলা হোক, দুর্নীতিমুক্ত সমাজ গঠন হোক, এই কামনা করতেছি আমরা। আপনার অনুভূতিটা একটু জানতে চাই, কেমন লাগছে আজকে? ঐতিহাসিক লাগতেছে আজকে, খুব ভালো লাগতেছে। কারণ এরকম অনুষ্ঠান 15 বছর ভিতরে কক্সবাজার হয়নি। কক্সবাজারের মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল এরকম প্রোগ্রাম হবে। মানে আমরা আজকে সফল মনে হচ্ছে আমাদেরকে, আমাদের কর্মকাণ্ড এবং আমাদের প্রত্যাশা থাকবে যে সুখী, সমৃদ্ধশালী এবং দরিদ্র বিমোচিত একটা সমাজ এবং বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা হোক। আজকে আমাদের এই ওইটাই মানে প্রত্যাশা। আমরা শুনছিলেন আসলে দর্শক, আমরা শুনছিলেন এতক্ষণ আমরা কয়েকজন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছি জামায়াত ইসলামীর। পাশাপাশি তাদের যে মূল বক্তব্য, তাদের যে অনুভূতি, আমরা সেটি জানার চেষ্টা করছিলাম। তারা প্রত্যেকে আসলে তারা বলছে দীর্ঘদিন পর তারা এই যে একটা বিরাট আয়োজন করে কর্মী সম্মেলন করতে পেরেছে, যার কারণে তাদের যে আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা একদম ছেয়ে গেছে সর্বত্রে। এবং তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের আমলে তারা কোনো ধরনের এভাবে প্রোগ্রাম করতে পারেনি। তবে এখন যেহেতু একটা সময় এসেছে, যার কারণে তারা আসলে তারা এভাবে করতে পারছে। এবং আমরা এখানে আরও অনেক জামায়াত ইসলামের নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। একটু বলতেন আজকে যে কর্মী সম্মেলন ঘিরে আপনাদের উচ্ছ্বাস কীরকম? দীর্ঘ 16 বছর পরে বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখা আজকের এই কর্মী সম্মেলন, অবশ্য যেহেতু দীর্ঘদিন পরে, দীর্ঘ বছর পরে আবেগ উচ্ছ্বাসের জায়গাটা অনেক বেশি বলে আমি মনে করি। সেই হিসাবে আমরা যদিও বা মূল প্রোগ্রাম এখনও পর্যন্ত শুরু হয় না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাই যে আমাদের যে কক্সবাজার জেলা থেকে যারা আসার কথা তারা ইতিমধ্যেই চলে আসছেন কানায় কানায় ভর্তি। যারা আমরা খবর পেয়েছি, আমরা জানি,
আমরা গতকাল থেকে এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছি এবং শৃঙ্খলা বিভাগের কাজ করছি। এবং আমরা যতটুকু খবর পেয়েছি গত রাতে অনেকেই চলে আসছেন যারা অন্যান্য উপজেলা থেকে আসছে। আমরা খুব বেশি আশাবাদী, আমরা খুব বেশি আশাহত আজকে কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম করবে এবং সবাই নিজের নিজের অনুভূতিটুকু প্রকাশ করার জন্য মূলত আজকের এই কর্মী সমাবেশে অংশগ্রহণ করছে। খুব বেশি আশাবাদী আমরা দীর্ঘ 16-17টি বছর, যদিও আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা আভ্যন্তরীণ যে ইনডোর প্রোগ্রামগুলো আমরা করেছি বা জুম প্ল্যাটফর্মে আমরা করেছি, অনলাইন প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন মিটিং মিছিল অংশগ্রহণ করেছি, মিছিল নয় মিটিংয়ে অংশগ্রহণ করেছি। আমরা কাজগুলো আমরা আমাদের মতো চালিয়েছি যে জুম প্ল্যাটফর্ম এবং আমাদের এলাকা ভিত্তিক আমরা এভাবেই কাটিয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে আগামীতে জামাত ইসলামীর সাথে, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সব জনতা এক কাতারে এসে আগামীর একটা সুন্দর স্বনির্ভর এবং পরিবেশ শান্ত একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেটাই প্রত্যাশা। কথা বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার যে নেতাকর্মী আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে আসলে দীর্ঘদিন ধরে প্রায় 16 থেকে 17 বছর ধরে তারা এই যে একটা কর্মী সম্মেলন একদম সব নেতাকর্মীদের যে পদাচরণা এইরকম একটা আয়োজনের মধ্য দিয়ে তারা আজকে এই কর্মী সম্মেলন করছে, যার কারণে তারা তাদের যে আনন্দের বাঁধ ভাঙা একটি উচ্ছ্বাস তারা সেটি আমাদের জানিয়েছে। পাশাপাশি বলছে যে বিগত যে 15-16 বছর ধরে তারা কোনো ধরনের এভাবে একটা আয়োজন করতে পারেনি এবং বারবার আওয়ামী লীগ সরকার থেকে তারা বাধা পেয়েছে, যার কারণে তারা তাদের মতো করে জুমে হোক কিংবা অনলাইন প্ল্যাটফর্মে হোক তারা তাদের যে কার্যক্রম সেভাবে তাদের চালিয়ে নিতে হয়েছে। তবে এখন যেহেতু একটা সময় এসেছে এবং দীর্ঘ 16-17 বছর পর তারা যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, যার কারণে তারা এইভাবে একটা আয়োজনের মধ্য দিয়ে এই যে কর্মী সম্মেলন সেটা আয়োজন করতে পেরেছে। এবং তারা বলছে যে আগামীতে দিনের যে প্রত্যাশা থাকবে তাদের সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে, যেখানে দারিদ্র মুক্ত হবে, কোনো ধরনের বৈষম্য থাকবে না, যার কারণে তাদের যে প্রত্যাশা সেটি থাকবে। আমরা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যে জেলা শাখার যে কর্মী সম্মেলন সেখান থেকে যুক্ত হয়েছিলাম এবং বড় রাখাবারও আজকে 9টা থেকে 9:30টার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি উপস্থিত থাকার কথা রয়েছে এবং এই কর্মী সম্মেলনে যে জনসাধারণ মানুষ যারা আসবে তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেবেন বলে আমরা জানতে পেরেছি।